একটু পরিচয় দিয়ে নিই, আমার পরিচয়টা দিয়ে নিই। আমি সাকিবুল হাসান সাকিব, নলডাঙ্গা উপজেলার ৪ নং পিপরুল ইউনিয়ন পরিষদের একজন সদস্য। আমার পিপরুল ইউনিয়নে ভোটার আছে প্রায় ২৪,০০০-এর ঊর্ধ্বে, ভোট কেন্দ্র আছে ১৩টা, এবং আমি যে ওয়ার্ডে বসবাস করি এই ওয়ার্ডে ভোটার সংখ্যা ৪,০০০, কেন্দ্র আছে ২টি। তো আসলেই ওনার বক্তব্যের সাথে আমি একমত এবং আমার খুব ভালো লেগেছে ওনার বক্তব্যটা। তো তারই ধারাবাহিকতায় আমি ওনাকে একটু জানাতে চাই যে পিপরুল ইউনিয়ন, আমি যদিও আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত, কিন্তু পিপরুল ইউনিয়নটা বিএনপি অধ্যুষিত এলাকা এবং নলডাঙ্গা উপজেলা বিএনপি অধ্যুষিত এলাকা, যেখানে জনগণ ভোট কেন্দ্রে ভোট দিতে গেছে, মানে ৬০% ভোট পড়েছে যেখানে, তাহলে অবশ্যই জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে গেছে। কিন্তু দুলুভাই কেন ভোট কম পেল, এই প্রশ্নটা যেমন দুলুভাইয়ের, তো সেই ধারাবাহিকতায় আমি দুলুভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই যে আপনি কেন ভোট কম পেয়েছেন। তার আগে আমি অনুরোধ করব, নাটোরের স্থানীয় গণমাধ্যম সজাগ নিউজ, নাটোরের সময়, হ্যালো নাটোর এবং সংবাদ শৈলীকে আমার বক্তব্যটা প্রচার করার জন্য, যাতে দুলুভাই আমার এই বক্তব্যটা দেখতে পায়। সর্বপ্রথম কথা হচ্ছে যে আমি ৫ তারিখের পর থেকে আমার এলাকায় আছি, কারণ আমি কারো ক্ষতিও করিনি বা কেউ আমার ক্ষতিও করেনি। আমি গত ৩০ বছর ধরে রাজনীতির সাথে সম্পৃক্ত। আমি এই ওয়ার্ডে ৩বার নির্বাচন করেছি, ইউপি সদস্য নির্বাচন করেছি। তো আমি ৩০ বছরে আমি কারো উপর মামলা করিনি এবং আমার উপরে কেউ মামলা করেনি। এই কারণে আজ পর্যন্ত আমি এলাকায় আসি এবং এলাকায় দলমত নির্বিশেষে সকলের সাথেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমার। তো মূল বক্তব্যে ফিরে যাই, সেটা হচ্ছে যে কেন ভোট কম পেল। পিপরুল ইউনিয়নে ৫ তারিখের পর থেকে জাতীয় নির্বাচন পর্যন্ত প্রায় ৮০ লক্ষ টাকার ঊর্ধ্বে বরাদ্দ এসেছে। আমি একজন ইউপি সদস্য, এই বরাদ্দের একটি টাকাও আমি ছুঁতে পারিনি এবং আমি এখনও বলতে পারবো না যে এই ৮০ লক্ষ টাকা কোথায় কোন কাজ হয়েছে এবং কে বরাদ্দ পেয়েছে। আমার দাবি হচ্ছে যে আসলে এই টাকার সঠিক ব্যবহার হয়েছে কিনা, আর ইউনিয়ন পরিষদকে মাইনাস করে কারা এই টাকা ব্যবহার করলো এবং কোথায় কোন কাজ করেছে, এটা আমি অনুরোধ করব নাটোরের গণমাধ্যমগুলো এবং রুহুল কুদ্দুস তালুকদার দুলুভাইয়ের দৃষ্টি আকর্ষণ করার জন্য। তারপরে আরেকটি কথা হচ্ছে, জাতীয় নির্বাচনের আগে আপনারা জানেন ইউনিয়ন ভিত্তিক টিসিবির কার্ড রয়েছে। আমার পিপরুল ইউনিয়নে ১,০৮০টি টিসিবির কার্ড ছিল। সেখান থেকে দুলুভাইয়ের দলের কিছু লোকজন জোরপূর্বক টিসিবির কার্ডগুলা ছিনিয়ে নেয় নির্বাচনের আগে। একটা পরিবারে একটি কার্ড ছিল, সেখান থেকে ৪০০ কার্ড ছিনিয়ে নেয়। ৪০০টা পরিবার আছে, তারা কিন্তু গরিব মানুষ। দল মত নির্বিশেষে এই কার্ডগুলা ছিল। নির্বাচনের আগে এই কার্ড কেড়ে নেওয়াতে বিএনপির এবং দুলুভাইয়ের ভোটে ব্যাপক একটা ইফেক্ট পড়েছে। এই দোষ তো দুলুভাইয়ের না, দুলুভাই হয়তো জানেই না, অথচ তারা তাদের নিজ দায়িত্বে তারা এই কার্ডগুলা কেড়ে নিয়েছে জনগণের কাছ থেকে এবং এখন পর্যন্ত এই ৪০০ পরিবার কার্ডবিহীন। পরবর্তী বিষয় হচ্ছে, আপনারা এই তো সবে মাত্র আপনার ঈদ উপলক্ষে ভিজিএফের চাউল এসেছিল 10 কেজি করে। পিপরুল ইউনিয়নে কার্ডের পরিমাণ ছিল ১২৬৮। সেখানে ইউনিয়ন পরিষদ ১২ জন মেম্বার এবং একজন চেয়ারম্যান সহকারে আমরা শুধু কার্ড বিতরণ করেছি ৩০০টা। তাহলে এইখানে ৯৬৮ কার্ড ইউনিয়ন পরিষদে থেকে জোর করে দেওয়া হয়েছে। আমি মনে করি এটা কারা নিয়েছে, এটা দেখার বিষয়। কাদেরকে দিল সেটাও জানি না এবং কারা বন্টন করলো সেটাও আমরা কিন্তু জানি না। শুধুমাত্র ইউনিয়ন পরিষদের সচিব আমাদেরকে বলেছে যে ওই ৯৬৮ কার্ডলে কোনো বক্তব্য দেওয়া যাবে না। আমি এই ব্যাপারে ইউনো স্যারের শরণাপন্ন হয়েছিলাম। আমি তাকে ফোন করে বলেছিলাম যে এখানে ইউনিয়ন পরিষদে
1268 কার্ডের মধ্যে শুধুমাত্র ভিজিএফের 300টি কার্ড আমাদেরকে দেওয়া হয়েছে, অবশিষ্ট কার্ডগুলো আমরা পাচ্ছি না এবং এখানে সুবিচার হচ্ছে না। যেহেতু আপনি আমাদের গার্জেন, ইউনো সাহেবকে আমি এই কথা বলেছিলাম আপনি এর সমাধান দেন, তিনি আমাদেরকে কোনো সমাধান দেন নাই। এখন কথা হচ্ছে যে পিপুল ইউনিয়ন পরিষদের এখানে যে ভোটটা জাতীয় নির্বাচন হয়েছে, এই ভোটে আমি দুলু ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই, বিএনপির লোকজন জামাতে ভোট দিয়েছে, আপনি যদি প্রমাণ চান আমি দিতে পারি। এখানে স্বাধীনতা এবং বর্তমান সংবিধান রক্ষার স্বার্থে আওয়ামী লীগ এবং হিন্দু সম্প্রদায়ের লোকজন বিএনপিতে ভোট দিয়েছে। এই কারণে কিছু না হলেও অন্তত পিপল ইউনিয়নে 2700 ভোট আপনি বেশি পেয়েছেন এবং পাশ করেছেন। আপনার তো এত কম ভোট পাওয়ার কথা না পিপল ইউনিয়নে। পিপল ইউনিয়নে আমরা বিগত নির্বাচনগুলোতে দেখেছি এক একটি ওয়ার্ডে জামাতের লোকজন ভোট পায় 100 পুরে না ভোট। সেইখানে আপনি 13টি ভোট কেন্দ্রে ভোটের সিস্টেমটা দেখেন। আপনি ঠাকুর লক্ষ্মীকুলে 100 কয়েক ভোটে জিতেছেন, বাঁশভাগ ভোট কেন্দ্রে 100 কয়েক ভোটে জিতেছেন, সেনভাগে হারিয়েছেন এবং বিভিন্ন কেন্দ্রে ভোটের রেজাল্ট এখানে আপনারা অনেকেই হয়তো বিশ্বাসই করবেন না। আমরা যারা আওয়ামী লীগ করি এবং হিন্দু সম্প্রদায়ের লোকজন যদি ভোট না দিত, এই নলডাঙ্গা উপজেলার কথা বলবো না, আমি যে ইউনিয়নে বসবাস করি এই ইউনিয়নের কথা বলতেছি, বিএনপির ইজ্জত থাকতো না, দুলু ভাই এখানে হারিয়ে যেত। এটা কিন্তু বাস্তব। আর এই ভোট কম পাওয়ার পিছনে কারণই হচ্ছে যে আপনার দলের কিছু নেতাকর্মী যারা অতি উৎসাহী হয়ে জনগণের ক্ষতি করার চেষ্টা করেছে। তো আগামীতে আমার কথা হচ্ছে যে আমরা ইউপি সদস্য, আমাদের একটা পরিষদ আছে, আমরা নির্বাচিত হয়ে এসেছি। আপনার সরকার এবং বিগত অন্তর্বর্তী সরকার যেহেতু আমাদেরকে বাতিল করে নাই, সেই ক্ষেত্রে আমরা দুলু ভাইয়ের কাছে আমাদের দাবি, আমরা আমাদের ন্যায্য দাবি বুঝে পেতে চাই। আর যদি আসলে আমরা অন্যায়কারী হয়ে থাকি তাহলে আমাদেরকে বাদ দিয়ে দেওয়া হোক। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বার আছে, তারা আপনারা সংসদে উপস্থাপন করে আমাদেরকে বাদ দিয়ে নতুন করে নির্বাচন দেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমরা থাকাকালীন আমাদেরকে অসম্মানিত করা হচ্ছে। এটা আগামী তৃণমূল যে নির্বাচনগুলো আছে, ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা, এগুলাতে ইফেক্ট পড়ার সম্ভাবনা আছে আরও বেশি। জাতীয় নির্বাচনে যা পড়েছে তার চাইতে বেশি ইফেক্ট পড়ার সম্ভাবনা আছে। এই কারণে দুলু ভাইয়ের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ যে আমি হতে পারি অন্য দলের, কিন্তু স্বাধীনতার প্রশ্নে এবং সংবিধানের, বর্তমান সংবিধানের প্রশ্নে আমি বিএনপিকেই সমর্থন করি। আজকে আমার দল থাকলে হয়তো আমি করতাম না, কিন্তু যেহেতু আমার দল নাই, আমি বিএনপিকেই সমর্থন করি এবং আমার স্থানীয় বিএনপি যারা আছে তাদেরকেও জিজ্ঞেস করে আপনি দেখতে পারেন। এখানে আরেকটি বিষয় হচ্ছে যে পিপল ইউনিয়ন পরিষদে আমরা বিগত সময় 100 ওয়ার্ডের মেম্বার, 100 ওয়ার্ডের তালিকা ভিত্তিকভাবে আমরা চাউল বিতরণ করতাম। কিন্তু গত 2টি থেকে আমরা দেখতে পাচ্ছি কি যে আমাদেরকে এই চাউলে হাত দিতে দেওয়া হয় না। টোটাল ইউনিয়নের চাউল গ্রাম পুলিশ এবং সচিব বিতরণ করে, আমাদেরকে বিতরণ করতে দেওয়া হয় না। এই বিষয়গুলা ইউনো স্যারদেরকে জানালেও, যেহেতু মেম্বার চেয়ারম্যানদের অভিভাবক ইউনো স্যার, আমরা কোনো ব্যবস্থা পাই নাই, বরং আমাদেরকে থামিয়ে দেওয়া হয়েছে যে আমরা যেন এই ব্যাপারে কোনো প্রশ্ন না করি। তো আসলেই আমরা যদি অন্যায়কারী হয়ে থাকি, আমরা যদি কোনো অন্যায় করি বা কোনো দুর্নীতি করি, নাটোরের গণমানুষের নেতা দুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাইয়ের প্রতি আমাদের অনুরোধ যে আপনি আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। আর যদি আমাদের প্রতি কেউ অন্যায় করে থাকে সে ব্যাপারে আপনি একটা পদক্ষেপ নেবেন, এটা আশা করি। এবং নাটোরের স্থানীয় গণমাধ্যমগুলো আমার এই বক্তব্যটা প্রচার করবে এবং দুলু ভাই পর্যন্ত আমার এই বক্তব্যটা যাবে, এটা আমি আশা রাখি। তো এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।